বর্ষার বিকেল। ঢাকা শহরের এক ছিমছাম কফি শপের জানালার পাশে বসেছিল অনিক। বৃষ্টি পড়ছে টুপটাপ, জানালার কাছে জমে থাকা ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। কফির কাপটা ঠোঁটে নিয়ে এক চুমুক দিতেই দরজার ঘণ্টা বেজে উঠল। কেউ একজন ধুকল ভিজে চুল এলিয়ে লাল চেক শাড়িতে জড়ানো, যেন এক জীবন্ত কবিতা। চোখে মুখে একরকম স্বাভাবিকতা, আবার রহস্য। অনিক চোখ নামিয়ে নীল, কিন্তু ঠিক 5 সেকেন্ড পরেই আবার তাকাল। মেয়েটা তাকিয়েই ছিল তার দিকে। এই টেবিলটা কি ফাঁকা? অনিক হকচকিয়ে গেল। হ্যাঁ, মানে হ্যাঁ, বসুন। কেউ নেই। মেয়েটি বসে পড়ল। তারপর বলল, আমি তৃষা। সেদিন বৃষ্টির শব্দে দুজনের আলাপ শুরু হয়। অনিক আইটি কোম্পানিতে কাজ করে, তৃষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী। প্রথম দেখাতেই যেন এক ধরনের সহজাত টান কাজ করছিল, যেটা ব্যাখ্যা করা মুশকিল। অনিক অনুভব করছিল তৃষার চোখে একরকম অদ্ভুত গভীরতা আছে, যেন অনেক কিছু লুকানো, কিন্তু প্রকাশ্যে বলার কেউ নেই। তৃষা হেসে বলল, আপনি কি সবসময় কফিশপে একা বসে থাকেন? অনিক বলল, না। মাঝে মাঝে বৃষ্টি হলে চলে আসি। শব্দটা শান্তি দেয়। সেই শান্তির শব্দেই ধীরে ধীরে সম্পর্ক গড়ে উঠতে লাগল। কফিশপটা হয়ে উঠল তাদের দেখা হওয়ার ঠিকানা। সপ্তাহে একদিন হলেও দেখা হতো, গল্প হতো বই, সিনেমা, কবিতা আর জীবনের সব রং নিয়ে। একদিন হঠাৎ তৃষা বলল, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? অনিক একটু চমকে উঠল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভেবেছিলাম ভালোবেসেছিলাম, কিন্তু আসলে সেটা মায়া ছিল। তুমি? তৃষা বলল, ভেবেছিলাম ভালোবাসা কেবল কবিতায় ভালো শোনায়। কিন্তু এখন বুঝি ভালোবাসা একটা অনুভব, নট লজিক, জাস্ট ম্যাজিক। এরপর দিনগুলোতে তাদের মধ্যে দূরত্ব কমতে থাকল। কখনো বসুন্ধরায় সিনেমা দেখা, কখনো বইমেলায় ঘোরা, কখনো শুধু রাস্তার পাশে ভেজা ভুট্টা খাওয়া। একদিন অনিক তৃষাকে বলল, তৃষা, আমি জানি না এটা ঠিক সময় কিনা, কিন্তু আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার কথা না ভেবে থাকতে পারি না। তৃষা একটু অবাক হল না। তার চোখে জল এসে গেল। সে আস্তে বলল, আমি তো সেই দিন থেকেই ভালোবেসেছি যেদিন তোমায় বৃষ্টির ভেতর একা বসে থাকতে দেখেছিলাম। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই একদিন তৃষা আর আসেনি। ফোন বন্ধ, মেসেজের উত্তর নেই। অনেক অপেক্ষা করতে থাকল, প্রথমে একদিন, তারপর 2, তারপর 1 সপ্তাহ। কফিশপে গিয়ে বসে থাকত, জানালার পাশে, ঠিক যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু তৃষা আর আসেনি। 3 মাস কেটে গেল। একদিন বর্ষার বিকেলে হঠাৎ কফিশপের দরজার ঘণ্টা বেজে উঠল। অনেক অবাক হয়ে তাকাল। তৃষা। চোখে চশমা, মুখে ক্লান্তি, কিন্তু সেই একই মায়াবী হাসি। তুমি? তোমার খোঁজে আসিনি। নিজের খোঁজে এসেছি। অনেকটা পথ ঘুরে বুঝেছি ভালোবাসা থেকে পালিয়ে যাওয়া যায় না। তৃষা জানাল, তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং গ্রামের বাড়ি গিয়ে দীর্ঘদিন তাকে দেখাশোনা করতে হয়েছিল। মানসিকভাবে সে ভেঙে পড়েছিল, কারো সঙ্গে যোগাযোগ রাখার মতো অবস্থা ছিল না। অনিক কেবল বলল, আমি প্রতিদিন এখানে এসেছি। আজকেও এসেছিলাম। তৃষা বলল, তোমার অপেক্ষাটাই আমাকে আবার টেনে এনেছে। অনিকের চোখে জল চলে এলো। তৃষা এগিয়ে এসে বলল, চলো, আজ বর্ষার বিকেলটা আবার শুরু করি। সেদিন তারা আবার একসঙ্গে বসেছিল। কফির কাপের ধোঁয়া উঠছিল, বাইরে ঝিরঝির বৃষ্টি, জানালার কাছে টুপটাপ ফোঁটা। পৃথিবী ঠিক তখনই আবার সুন্দর হয়ে উঠেছিল।